1971 সালের 16ই ডিসেম্বর মনে হয় ওই শুক্রবার ছিল। বৃহস্পতিবারে হয়তো আপনারা এই নেহাজি সাহেব স্পোর্টস ময়দানে আত্মসমর্পণ করছে। শুক্রবারে দেশ আমাদের পুরো স্বাধীন হয়ে গেছে, শুধু মিরপুর ছাড়া। আর মিরপুরে আমার ওইখানে বিহারি ঘাঁটি ছিল। পাকিস্তানি আর্মিরা হয়তো কিছু থাকতে পারে, ওটা ক্যাপচার করতে বহুত কষ্ট হয়েছে। আজ কোথায় গেছে আজ কোথায় মুক্তিযুদ্ধের সম্মান? আজ রাজাকাররা দেশ শাসন করতেছে, এই হলো আমাদের দুঃখ। 1971 সালে বঙ্গবন্ধুর আদর্শিত হয়ে ভারতে গিয়েছিলাম ট্রেনিং করার জন্য। জুন, জুলাই, অগাস্ট এই 3 মাস 10 দিন আমরা ট্রেনিং করছি ভারতের আসাম লোহারবনে। এরপর আমাদের ট্রেনিং শেষ হওয়ার পর জেনারেল ওসমানী সাহেব এবং মেজর রব, দুইজনের সিলেটের, ওনারা আমাদেরকে দেখার জন্য গিয়েছিলেন আসাম লোহারবনে। এবং আমরা তখন আমাদের ওইখানে একটা অনুষ্ঠান হয়েছিল, ওনার দুইজনে উপস্থিত ছিলেন। আমরা তখন ওইখানে 5-6 হাজার মুক্তিযুদ্ধে একসাথে ট্রেনিং করছি কয়েকটা কোম্পানিতে। তারপরে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সবাই ডিস্ট্রিক্ট ওয়াইজে সব চলে যাও মেলাঘরে, ওইখান থেকে তোমাদেরকে আপনার আর্মস মেনশন দেওয়া হবে, এরপর তোমরা ভিতরে ঢুকবে। তখন আমরা চলে গেছি ডিস্ট্রিক্ট ওয়াইজ। তখন আমার ডিস্ট্রিক্ট ছিল নোয়াখালীতে। আমি নোয়াখালী বেবগঞ্জ এফএফ বাহিনীর থানা কমান্ডারে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি। আমার সেটার রেকর্ড এখনও আছে। ওইখানে আমার যত মুক্তিযুদ্ধ আমাদের আন্ডারে ছিল সবার ওইখানে লিপিবদ্ধ আছে।